গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা হেডলাইন দেখতেই বুঝতে পেরেছো যে স্কলারশিপ। এই স্কলারশিপ কেন চাই, কেন লাগবে, আর কেনই বা এই ভিডিও, এই সমস্ত কিছুর কিন্তু জবাব এখানে। এবং কি কি স্কলারশিপ আছে সেগুলো দেখো। বেসিক্যালি কি হয়, আমরা যখন বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলি, প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন কোর্স করে, কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে স্টুডেন্টদের সাথে যখন কথা বলি, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একরকম নয়, সবার ইনকাম সোর্স ঠিক নয়, তাহলে তারা হায়ার এডুকেশনের জন্য কি করবে, তখন তাদের কি অবস্থা, বা তারা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে উচ্চশিক্ষার জন্য। তো সেই রিগার্ডিংই আমরা আজকে কথা বলবো, যে তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্র সরকার থেকে অনেক অনেক স্কলারশিপ আছে। তো সেই স্কলারশিপ নিয়ে কথা বলবো। বিষয়টা আজকে আমি এখানে আসার বা এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যখন আমি একটা স্টুডেন্টের চোখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে সে পড়াশোনা করতে পারছে না শুধুমাত্র কিছু পয়সার অভাবে, তো সেখানে তার জানা ছিল না যে গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায়, যে স্কলারশিপগুলো দিয়ে সে তার নিজের পড়াশোনা চালাতে পারে। তো সেই রকমই বেশ কিছু স্কলারশিপ নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো যদি তোমরা জানতে পারো, যেগুলো তোমরা অ্যাপ্লাই যদি করতে পারো, তাহলে গভর্নমেন্টের তরফ থেকে তোমরা বিভিন্ন টাকা পাবে, যেটাকে স্কলারশিপ বলা হয়। সেক্ষেত্রে তোমাদের সেটা একটা সাপোর্ট দেবে পড়াশোনার ক্ষেত্রে। তো আমরা অনেকেই অনেক কিছু জানি। তো মোটামুটি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কলারশিপ আছে, তার মধ্যে আমি বেস্ট যেই কয়েকটা আছে যেগুলো মোটামুটি পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে বলে দিই আর একটা কথা, এই যে আজকে যে স্কলারশিপগুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা যে এক্সামগুলো দিয়েছো সেই এক্সামের মার্কসের উপর ভিত্তি করে কিন্তু সেটা হবে। ক্লিয়ার? আরও কিছু এক্সামের আরও কিছু স্কলারশিপ আছে যেগুলো এক্সাম দিয়েও স্কলারশিপগুলো আর্ন করা যায়, সেগুলোর জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হয়, সেটা নয় অন্যদিন। আজকের ভিডিওটাতে শুধু দেখাবো যা এক্সাম তুমি দিয়েছো, যারা মাধ্যমিক পাস করে নিয়েছো, যারা 11-12 অ্যাডমিশন হচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, গ্র্যাজুয়েশনের জন্য কলেজে অ্যাডমিশন নিচ্ছ বা কোনো কোর্স করছো, তাদের জন্য কি কি স্কলারশিপ আছে সেগুলো নিয়ে প্রথমত আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের স্কলারশিপের পর্ব। প্রথমে আমরা দেখব আজকে যে স্কলারশিপ আছে সেটা সবার সবথেকে প্রিয় এবং সবথেকে বেশি চর্চিত স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্কলারশিপটা পশ্চিমবঙ্গের সবথেকে একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যেটা প্রত্যেকেই প্রায় অ্যাপ্লাই করে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ক্লাস 10th এক্সাম দেয় এবং যারা 12 এক্সাম দেয়, তারা কিন্তু এক্সাম দেওয়ার পর থেকে একটা আশায় থাকে যে স্কলারশিপের আওতায় আসবো এবং আমি সেই স্কলারশিপটা আর্ন করতে পারবো। তো তখন তারা কি ক্রাইটেরিয়া আছে, মানে আমি এমন তো নয় যে আমি চাইলাম আর গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ দিয়ে দিল, তা তো নয়, তার জন্য আমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তো সেগুলো নিয়েই কথা বলবো। প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকে, এবং সেগুলো কি কি থাকে সেগুলো নিয়ে করব। তো আমরা যদি দেখি ক্রাইটেরিয়া কি, প্রথমত আমাদের দেখতে হবে আমাকে 10th পাস করতে হবে বা আমাকে এইচএস পাস করতে হবে। বা 10th পাস যদি করি, তাহলে 10th পাস করার পর আমি 11-12 গিয়ে আমি যে স্ট্রিম নিই, সায়েন্স নিই, আর্টস নিই, ডাজ নট ম্যাটার, আমি যে স্ট্রিমই নিই আমি পাবো। বা আমি এইচএস দিয়ে দিলাম, এইচএস দেওয়ার পর আমি কলেজে অ্যাডমিশন নিলে সেখানে 3 বছর পড়ার জন্য আমার স্কলারশিপ সেটা পাবো। সেটা কলেজে হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি এমফিল বা পিএইচডি আরও যত দূর পর্যন্ত আমি পড়াশোনা করব, মানে আমি মাধ্যমিকের পর থেকে যত দূর পর্যন্ত পড়াশোনা করব ততদিন পর্যন্ত এই স্কলারশিপটা পাবো। তো সেটাই এখানে দেওয়া আছে। এবং এই স্কলারশিপ পেতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা কি? পড়াশোনা। সেই পড়াশোনাটা করে আমাকে কমসে কম 60% নাম্বার অ্যাভেল করতে হবে। আমি যদি 60% নাম্বার পাই, তাহলে আমি এই স্কলারশিপটার কেন্দ্র আসতে পারবো। সেটাই দেখা আছে। এইবার এখানে দেখো একটা কোশ্চেন এখানে আসতে পারে যে ক্লাস 10-এর পর যে সেশনটা 11-12 কিন্তু আমি 11-এ এবং 12-এ যখন উঠবো তখন কিন্তু আমাকে নতুন করে আর অ্যাপ্লাই করার দরকার নেই, সেটাকে রেনুয়াল করতে হয়। এই জিনিসটা মাথায় রাখবে যারা এবছর মাধ্যমিক দিয়ে গেছো, তাদের জন্য বলছি যে
11-এর পাওয়ার পর যখন তোমরা 12-এ উঠবে 11-এর মার্কশিটের উপর কিন্তু তখন তোমাকে রিনিউয়াল করতে হবে। তার মানে তোমাকে কিন্তু 11টাও ভালো মতো পড়তে হবে, যে 11টা না ঠিক আছে 11 আমার লাগবে না, আমি 12-এ গিয়ে পড়বো, এটা করা একদম চলবে না। আমাকে 11টা খুব ভালো করে পড়তে হবে, কারণ আমাকে এই স্কলারশিপের রিনিউয়ালটাতে আমাকে থাকতে হবে। তার জন্য আমাকে 11-এর রেজাল্টটাও লাগবে। সেম অ্যাজ যখন আমি গ্র্যাজুয়েশনের জন্য করব, তখন আমাকে 3 বছর প্রত্যেক বছর আমার মার্কসটাকে আমাকে ঠিক রাখতে হবে, 60% মার্কস রাখতে হবে। এবার অ্যামাউন্ট কত করে পাওয়া যায়, দেখো এইখানটাতে যদি আমি দেখি তাহলে কমসে কম 12,000 টাকা থেকে, বছরে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এগুলো প্রত্যেকটা জিনিস কত রকমভাবে কে পেতে পারো, কোন কত মাসে কত টাকা করে পাবে, এই সমস্ত কিছুটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের আছে, তোমরা দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বলে নিচ্ছি যে 10th যারা দিল এবছর, যারা উচ্চ মাধ্যমিক দিলে তাদের জন্য আছে এটা, সঙ্গে তাদের 60% মার্ক থাকতে হবে, এবং তারা কি পাবে 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত পেতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে গিয়ে তোমরা পুরো আরও ডিটেলসে সেগুলো জানতে পারবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, এই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমার ফ্যামিলি ইনকাম এই ক্ষেত্রে 2.5 লাখ টাকার নিচে হতে হবে বার্ষিক ফ্যামিলি ইনকাম। তো সেই দিকটাতে আমাকে দেখে নিতে হবে। ওকে, তো এটা হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। নেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট ওয়ান সবাই নাম শুনেছো, ওয়েসিস স্কলারশিপ, বা এই নামটা হয়তো অনেকে কম শুনেছো, কিন্তু আমরা যে নামটার সাথে বেশি পরিচিত সেটা হলো শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্প নামটার সাথে আশা করি সবাই পরিচিত, কেননা এটা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক দুভাবেই পাওয়া যায়। অর্থাৎ একদম শুরু থেকে আমি ক্লাস 1 থেকে যদি ধরি তাহলে আপ টু ক্লাস 12 পর্যন্তও আছে, এবং কলেজে যাওয়ার পরও পাবো, সেই স্কলারশিপটা আছে। এটার জন্য কিন্তু আমাদের 60% মার্কস লাগছে না, একটু কম 50% মার্কস হলে আমরা এই স্কলারশিপটা পেয়ে যেতে পারি। অর্থাৎ যাদের প্রত্যেক বছর যারা 50% মার্কস পর্যন্ত পেয়ে যাচ্ছ তারা কিন্তু এই স্কলারশিপটা পেতে পারো। এটা কি আছে, এটারও অ্যামাউন্ট আছে তোমার 2,000 টাকা থেকে 20,000 টাকা বছরে, সেটাও ডিপেন্ড করছে কোর্স এবং ক্লাস ওয়াইজ সেটা। এবং অফিসিয়াল ওয়েবসাইট oasis.gov.in, তোমরা এই ওয়েবসাইটে গেলে এর সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কি কি আছে কি না আছে, কবে ফর্ম ফিল আপ হবে, কী হবে, সমস্ত কিছু ডিটেলসটা তোমরা কিন্তু অফিসিয়াল প্রত্যেকটা স্কলারশিপ মাথায় রাখবে। প্রত্যেকটা স্কলারশিপ লাভ করার সময় আগে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, গিয়ে সমস্ত ডিটেলস দেখবে। কারণ দেখো প্রত্যেক বছর না বিভিন্ন রুলস চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো নতুন ডকুমেন্টস চাইতে হতে পারে। তো সেগুলো আমি ধরো এই বছর তুমি কিছু একটা জেনে রেখেছো, বা আগের বছর তুমি জানো যে আমার এই জিনিসগুলো লাগে এইভাবে, এবছর হয়তো রুলস চেঞ্জ করে দিল, সেই প্রপার আপডেটটা কোথায় পাবে, একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমাকে কিন্তু প্রত্যেকটা স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই ভিজিট একবার আমরা করব। ওকে, নেক্সট নবান্ন চিফ মিনিস্টার স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ, নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ, যেটা এটাকে তোমরা অনেকেই জানো এটা। তো এখানেও এলিজিবিলিটি দেখো আমরা সেইভাবে এখানে করে দেওয়া আছে, মাধ্যমিক পাস প্লাস হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। এক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম 50% মার্কস লাগবে। অর্থাৎ দেখো একমাত্র স্বামী বিবেকানন্দ যেটা বললাম সেইটাতে 60%, বাকি সমস্ত কিছুতে কিন্তু তোমরা 50% মার্কস রাখতে হবে। অর্থাৎ আমাকে কিন্তু বা আমাদের কিন্তু পড়াশোনা করে চালিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমি বিভিন্ন স্কলারশিপের আয়তায় আসবো। তো এটাও তোমার সেই মাসে 10,000 থেকে 15,000 টাকা করে, সরি মাসে বলছি, বছরে পেয়ে যাবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে আছে wbcmo.gov.in। এই স্কলারশিপটা বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। ঠিক আছে, এই সমস্ত কিছুটা পেয়ে গেলে তাহলে তোমাদের কাছে কি কি বললাম আপাতত, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ এবং নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। ওকে, নেক্সট আছে ঐক্যশ্রী স্কলারশিপ, যেটা বা ঐক্যশ্রী প্রকল্প, আমরা সবাই নাম শুনেছি এর আগে, আমাদের স্কুল জীবনে আমরা এই নামগুলোর সাথে পরিচিত সবাই। এটা কিন্তু একটু দেখো, এটা দেখো আমাদের কাদের জন্য আছে, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন বা এক কথায় মাইনরিটি যারা আছে তাদের জন্য কিন্তু এটা, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি যারা আন্ডারে পড়ছো তাদের জন্য কিন্তু এক্ষেত্রে আছে। কিন্তু একটা জিনিস তোমাকে কিন্তু বারবারে ইন্ডিকেট করছে, 50% মার্কস কিন্তু তোমাকে লাগবে। মানে আমি মাইনরিটি হওয়ার পরেও কিন্তু এটা 50%, অর্থাৎ এতক্ষণ যেগুলো আমি স্কলারশিপ এর আগে বললাম সেগুলোতে কিন্তু সবার জন্য ছিল, বাট এটাতে ঐক্যশ্রী স্কলারশিপে আমার কি চাই, যে মাইনরিটি যারা আছে তারা 50%
মার্কস লাগবে, তবেই তারা কিন্তু সেটা পাবে, এবং অ্যামাউন্টও সেই একই রকম 5,000 থেকে বছরে 96,000 টাকা পর্যন্ত পেতে পারি, এবং সেই অ্যামাউন্টটা ভেরি করে ক্লাস ওয়াইজ, এক একটা ক্লাসে এক এক রকম করে আসবে। এটার অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া থাকলো তোমাদের কাছে, তোমরা একবার দেখে নিতে পারো, বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারো, এখান থেকেও তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে বোঝা গেল, এটা কিন্তু বারে বারে বলছি, এটা অনলি ফর মাইনরিটি যারা আছে তাদের জন্য, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। এনএসপি ন্যাশনাল স্কলারশিপ, দেখো এইটার বিষয়ে আমি বলছি, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা প্রজেক্ট, যে স্কলারশিপ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অনেক ধরনের স্কলারশিপগুলো একটা পোর্টালের মধ্যে পেয়ে যাবে, scholarship.gov.in এনএসপির আন্ডারে। তো এখানে কি হয়, এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পোর্টালে যে স্কলারশিপগুলো আছে সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি পশ্চিমবঙ্গের কোনো স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ যে কোনো একটা করতে হবে, হয় তুমি পশ্চিমবঙ্গেরটাতে করো, বা এনএসপির আন্ডার যেগুলো আছে তুমি সেগুলোতে করতে পারো ন্যাশনাল স্কলারশিপ। এটা প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক থেকে শুরু করে যতদূর পড়াশোনা করবো ততদূর পর্যন্তই আছে, এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লাস ওয়াইজ ঠিক একই রকমভাবে মাইনরিটিদেরও এখানে আছে, এখানে মার্কসের উপর ডিপেন্ড করেও আছে, এখানে সবার জন্য আছে। কিন্তু যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আবারও বলে দিচ্ছি, যে 50% মার্কস কিন্তু রাখবে, অর্থাৎ তুমি যে বছর অ্যাপ্লাই করছো তার আগের বছর পরীক্ষাতে তোমাকে কিন্তু মার্কশিটে কমসে কম 50% নাম্বার তোমার রাখতে হবে। একই রকমভাবে আমরা যেটা জানতে পারবো যে স্কলারশিপ অ্যামাউন্ট কত, সেক্ষেত্রে আমরা বলবো যে 5,000 থেকে আপ টু 50,000 পর্যন্ত পেতে পারি, এবং বারে বারে একই কথা, যে সেটা ক্লাস ওয়াইজ ডিপেন্ড করছে, ঠিক আছে? এবং অফিসিয়াল ওয়েবসাইট scholarship.gov.in এই পোর্টালে গিয়ে তোমরা করতে পারো। এখানে বিভিন্ন রকম স্কলারশিপগুলো অ্যাড হতে থাকে, অনেক রকম আছে এখানে স্কলারশিপ, তো সেগুলা তোমরা কখন কি করে জানবে সমস্ত কিছু কিন্তু আমি বারবার একই কথাই বলছি। ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা আমার এই স্ক্রিনে দেখো যে ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেটাকে নোট করে রাখো, এই প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করবে, ডিটেলস নেবে, দেন অ্যাপ্লাই করবে। ওকে, এইবার দেখো আরও কিছু আমি এক্সট্রা দেখাচ্ছি, যেগুলো সম্বন্ধে তোমরা জেনে যাবে, যে বিজ্ঞানী কন্যা মেধা স্কলারশিপ আছে, WB ফ্রিসি স্কলারশিপ আছে, হিন্দি স্কলারশিপ স্কিম আছে, বেগম হজরত মহল ন্যাশনাল স্কলারশিপ আছে, DPI স্পেশাল স্টাইপেন্ড স্কলারশিপ আছে। তো এগুলো আরও অনেক ধরনের স্কলারশিপ আছে। এইবার এই যে সমস্ত স্কলারশিপগুলো দেখালাম, এগুলো কিন্তু তোমরা যখন জানলে, প্লাস অ্যাপ্লাই করার সময় আমি এমনি বলে দিচ্ছি, তোমরা তো ওয়েবসাইটে গেলে পাবেই, সেক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো লাগবে অ্যাপ্লাই করতে, সেটা হলো প্রথমত তো তোমাকে ওয়েবসাইটে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। এবার তোমাকে সাবমিট করতে হয় কী কী, কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখবে। এক, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলোতে যদি তুমি স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ধরো তুমি ক্লাস 10তে ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা স্কুলে পড়লে, এবং তুমি ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গলেরই কোনো কিন্তু প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হতে হবে। ওকে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রান্টেড হবে না। তাহলে কি, তোমাকে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা হতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলেরই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে থাকতে হবে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমার আধার কার্ড থাকতে হবে, বা আধার কার্ড করতে দিয়েছো, যদি আধার কার্ড না হয়ে থাকে তার আধার কার্ড করতে দিয়েছো তার স্লিপ, সেটা থাকলেও হবে। এটা একটা বড় কোশ্চেন থাকে অনেকের, যে স্যার না আমি তো আধার কার্ড আমার হয়নি এখনও পর্যন্ত, আমি করতে দিয়েছি। তো করতে দিলে যে স্লিপটা দেয় সেই স্লিপটা রাখতে হবে তোমাকে, বা আধার কার্ড থাকলে অবশ্যই আধার কার্ড সাবমিট করতে হবে। ইম্পর্টেন্ট কি, মার্কশিট তোমাদের লাগবেই। মার্কশিটের দুটো পেজেরই তোমার কিন্তু ফটো লাগবে, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে তোমাদের একটা মার্কশিটের নাম্বার থাকে, তোমরা যদি ফলো করো দেখতে পাবে ইউনিক একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওই জন্য কিন্তু মার্কশিটের তোমার বোথ সাইডের কিন্তু ফটো নেওয়া হয়। সঙ্গে কি তোমার ব্যাঙ্ক ডিটেলস লাগবে, অবভিয়াসলি নিজেদের ব্যাঙ্ক ডিটেলস করে রাখবে, কারণ এই যে স্কলারশিপের টাকাগুলো এইগুলো কিন্তু তোমার নামেরই ব্যাঙ্ক ডিটেলস যেটাতে থাকবে সেখানেই যাবে একমাত্র। ক্লিয়ার? সঙ্গে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ফ্যামিলি ইনকাম নিয়ে যেগুলো আছে, যেটা বলছি যে কয়েকটা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে, যেমন স্বামী বিবেকানন্দ বললাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে, আরও কিছু স্কলারশিপ ওএসিস স্কলারশিপ 1.5 লাখ টাকার নিচে হতে হবে, ঠিক আছে? এরকম কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেগুলো স্কলারশিপ ভ্যারি করে। তোমরা মোটামুটি তোমার 2 থেকে 2.5 লাখ টাকার নিচে যদি ফ্যামিলি ইনকাম থাকে তবেই কিন্তু তুমি এগুলো করতে পারে। তো তাহলে তোমার কী লাগবে, সেই জন্য ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল। তাহলে কী কী জিনিস বললাম একবার আমরা কাউন্ট করে নেব।
তোমার রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, তোমার যে স্কুলে পড়ছো মানে যে স্কুল থেকে বেরিয়েছো সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে এবং এখন যেখানে পড়ছো সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে। তারপরে তুমি যেখানে ভর্তি হয়েছো সেখানকার অ্যাডমিশন স্লিপটাও লাগবে, ভুলে গেছিলাম এটা একটা বলতে। যেখানে অ্যাডমিশন হয়েছে, অর্থাৎ তুমি যদি বলো যে আমি এইচএস দিয়ে গ্র্যাজুয়েশন পড়ছি, তো গ্র্যাজুয়েশনে পড়ার যে ভর্তির স্লিপটা, সেই স্লিপটাও কিন্তু তোমাকে লাগবে, কারণ স্লিপ ছাড়া হবে না। সঙ্গে তোমার মার্কশিট লাগছে, মার্কশিটের বোথ সাইডের ফটো লাগবে, আধার কার্ড লাগবে, আধার কার্ড না হলে আধার কার্ড করতে দিলে যে স্লিপটা দেয় সেই স্লিপটা লাগবে, তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এবং ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে ভিডিওর সিগনেচার দিয়ে। ঠিক আছে, এই সমস্ত কিছু তুমি রেডি করে রাখবে। তোমরা রেডি করে রাখলে এই ওয়েবসাইটে যাবে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, তারপরে দেখবে অটোমেটিকলি তোমরা সেগুলোর কাছে কিন্তু স্কলারশিপগুলো পেতে থাকবে। আর যখনই তোমরা পেতে থাকবে তোমাদের সেই দুশ্চিন্তাটা মাথা থেকে কেটে গেল। তো একটাই কথা এখন থেকে মনে রাখতে হবে, এই যে আমরা অনেকে যে দুশ্চিন্তা করছি আমি পড়াশোনা করব কি করে, আমার যদি একটু মানে ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট পেতাম, সেই সাপোর্টের বিষয়গুলো আজকে তোমাকে জানালাম। এই রকম ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো থাকবে, সেগুলো পেয়ে যাবে। বাট যেটা মাথায় রাখতে হবে, আমাদের পড়াশোনাটা কিন্তু বেশ ভালো করে চালিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের পার্সেন্টেজ মার্কটা আমরা বারে বারে দেখতে পাচ্ছি মিনিমাম 50%, 60%, আমাদের টার্গেট কিন্তু 50-60-তে থাকবে না, আমরা টার্গেট আরও বেশি নিয়ে থাকবো, যতটা ভালো রেজাল্ট করা যায়। ঠিক আছে, কারণ তোমাদের কাছে পরের পর্বতে আমি আরও ভালো ভালো স্কলারশিপ নিয়ে আসবো, যেগুলো 80%-এর উপরে মার্কস লাগবে, বা আরও অনেক স্কলারশিপ আছে যেগুলো তোমাদের এক্সাম দিয়ে অ্যাভেল করতে হয়। তো সেরকম আরও অনেক ভিডিও তোমরা পাবে। ফার্স্ট আজকের মতন তোমরা এই ভিডিওটাতে এই স্কলারশিপগুলো দেখলে তোমরা সেগুলো নোট করে রাখবে দেখে। তো মোটামুটি আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো, যাতে করে আরও ভালো ভালো স্কলারশিপ আমি তোমাদের সামনে এনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।